সেটটাতে কটা কোয়েশ্চেন আছে বলতো? 5টা না, 10টা। 10টা আছে। এটা একেবারেই বেসিক লেভেলের কোয়েশ্চেন, হ্যাঁ এগুলো। তো এরকম প্রত্যেক সপ্তাহে 2টো থেকে 3টে সেট আমি শেয়ার করব, সেগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে তোদের কনফিডেন্স বাড়বে। এরকমই তোরা যখন পরীক্ষা দিবি, যখন কোর্সটা শেষে অ্যাসেসমেন্টটা হবে, তোদের কোর্সের নাম কি রে? কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক। দেখ ওই ওপরেতে লেখাও আছে, তাই তো? উৎকর্ষ দেখ, আন্ডার উৎকর্ষ বাংলা স্কিম তোদের কোর্সের নাম হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং V2 ভার্সন 2। তাই এটা 720 ঘন্টার কোর্স, তোদেরকে যেমন আগেও বলেছি। জিনিসগুলো কিন্তু মনে রাখবি, কেমন? আর তোদের ট্রেনিং ইনস্টিটিউটের নাম কি বা ট্রেনিং সেন্টারের নাম কি? আইরিম স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, তাই তো? বামনিয়া সেন্টারেতে। ওকে। তো দেখ, তোরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছিস, কি প্রশ্ন রয়েছে বলতো? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার? প্রশ্নটার মানে কিছু বুঝতে পেরেছিস? কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? তাহলে এর মধ্যে দেখ 4টে অপশন রয়েছে। কি কি অপশন রয়েছে বলতো? সিপিইউ রয়েছে, র্যাম রয়েছে, হার্ড ড্রাইভ রয়েছে আর মাদারবোর্ড রয়েছে। তো এর মধ্যে থেকে দেখ যে বি অপশন রয়েছে র্যাম, তাহলে র্যাম কি বলে নাকি কম্পিউটারের মস্তিষ্ক? র্যামের ফুল ফর্ম কি বলতো? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তাই না? আমরা দেখেছিলাম এটা মেমোরির মধ্যে প্রাইমারি মেমোরির একটা পার্ট। প্রাইমারি মেমোরি র্যাম আর রম মিলে হয়, সাধারণত আমরা জানি। তাই তার মধ্যে একটা হচ্ছে র্যাম। তাহলে এটা তো মেমোরির পার্ট গেল, তাহলে একে কি করে মস্তিষ্ক বলা যায়? তারপরে তো রয়েছে হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ কি? আমাদের কোনো কিছু স্টোর করে রাখার জায়গা। তাহলে এটাও একটা স্টোরেজ। তাহলে এটা কি করে মস্তিষ্ক হতে পারে? তো রাখার জায়গাই বলছে। মাদারবোর্ড। মাদারবোর্ড কথাটার অর্থই বুঝতেই পারছিস যে কোনো একটা বোর্ড, সার্কিট বোর্ডের কথা বলছে, তার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট বা ইউনিট ওর মধ্যে আছে। তাহলে এটা তো হতে পারে না মস্তিষ্ক। আর প্রথমের যে অপশনটা রয়েছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর মধ্যেই রয়েছে, কথাটার মধ্যেই রয়েছে সেন্ট্রাল, মানে হচ্ছে একদম মধ্যেকার কোনো কিছু প্রসেসিং ইউনিট এটা। তাহলে সবকিছুর কোডটাই হচ্ছে সিপিইউ। সিপিইউ তাহলে ফুল ফর্মটা মনে রাখবি, আর এই প্রশ্নটার উত্তর তাহলে হয়ে যাবে সিপিইউ। ঠিক আছে? তাহলে কেন র্যাম নয়, কেন হার্ড ড্রাইভ নয়, কেন মাদারবোর্ড নয়, বুঝতে পেরেছিস? আর আমরা সিপিইউ এর কটা অংশ দেখেছিলাম সেই ডায়াগ্রামটাতে, মনে আছে কারোর? কটা অংশ রে? খাতাতে নোট করেছিলি তো সেই ছবিটা? সিপিইউ এর মধ্যে দেখেছিলাম আমরা যে সিপিইউ এর বাম দিক থেকে একটা কিছু ঢুকছে, ডান দিক থেকে কিছু একটা বেরোচ্ছে, আর তার সঙ্গে কিছু একটা অ্যাটাচড আছে, হ্যাঁ। তাহলে সিপিইউ যেটা, দেখ ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস আর এখান থেকে স্টোরেজ ডিভাইস, এর মাঝখানেতে কোনো একটা জিনিস রয়েছে সিপিইউ। সিপিইউটার মধ্যে আবার দুটো পার্ট রয়েছে। কি কি পার্ট রয়েছে বল? সিইউ একটা, মানে কন্ট্রোল ইউনিট একটা, আর একটা এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে এই যে কোর জিনিসগুলো কন্ট্রোলও করছে, আবার অ্যারিথমেটিক লজিকও কাজ করছে, লজিক্যাল অপারেশন করছে। তারপরে অ্যারিথমেটিক অপারেশন মানে যোগ বিয়োগ এই সমস্ত যে অঙ্কের যে বিষয়গুলো, তাই তো? আর লজিক্যাল অপারেশন মানে কি বলেছিলাম, মনে নেই? লজিক্যাল অপারেশন মানে এই যে গ্রেটার দেন, মানে এটা এই সংখ্যাটি কি এর থেকে বড়, এই যে এটা হচ্ছে লজিক্যাল প্রশ্ন একটা। এই সংখ্যাটা কি এই সংখ্যার সঙ্গে সমান, এটা একটা লজিক্যাল প্রশ্ন। তোকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এগুলো লজিক্যাল অপারেশন করছে এএলইউ, আর কন্ট্রোল করছে সবকিছু সিইউ, কন্ট্রোল ইউনিট। তাহলে এটা সিপিইউ এর অংশ। তাহলে আমাদের বলছে তাহলে ফলোইং, তাহলে ব্রেন অফ দ্য কম্পিউটার আমরা প্রথম প্রশ্নটা দেখেই এরপরেতে বলে দিতে পারবো, তো অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তো অ্যান্সার করে নিবি ওটা। সেকেন্ড প্রশ্ন কি আছে রে? ঠিক। তাহলে কি বলছে না, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম, 2 নম্বর কোয়েশ্চেনেতে রয়েছে। মানে বলতে চাইছি যে অপারেটিং সিস্টেম আমরা দেখেছি, জেনেছি অল্প স্বল্প কিছু। তো সেই অপারেটিং সিস্টেমের যে প্রাথমিক ফাংশনটা কি, কি কাজ করে, প্রাইমারিলি কি কাজের জন্য এই অপারেটিং সিস্টেমটাকে আমরা বেসিক্যালি ব্যবহার করি? তার মধ্যে 4টে অপশন রয়েছে। কি কি অপশন রয়েছে বলতো? প্রথমেতে রয়েছে 1 নম্বরেতে ডেটা স্টোরেজ, তারপরেতে রয়েছে প্রসেস ম্যানেজমেন্ট, তারপরেতে নেটওয়ার্ক কমিউনিকেশন, আর রয়েছে অ্যান্টিভাইরাস প্রোটেকশন। তাহলে এই কথাগুলোর মানে বুঝি, তাহলে আমরা অ্যান্সারটা অটোমেটিক্যালি দিয়ে দিতে পারবো, তোরাই অ্যান্সার দিতে পারবি। যেমন অপারেটিং সিস্টেম সম্পর্কে তো কিছু তো জানিস, ভাষা ভাষা তো শুনেছিস।
তাহলে দেখ ডেটা প্রসেসিং মানে হচ্ছে যে কোনো ডেটা। ডেটা কি হয় বলতো? ডেটা কি? তথ্য। তথ্য কিরকম হতে পারে আমরা বলেছিলাম কম্পিউটারের ভাষাতে কি 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 জিনিস, একটা দু একটা উদাহরণ দে আমায় তথ্যের। হোয়াটসঅ্যাপের উদাহরণ দিয়ে বলেছিলাম না, তোরা হোয়াটসঅ্যাপে কি পাঠাস? যখন হাই লিখিস ওটা কি একটা টেক্সট ডেটা, তাই তো? ওটা টেক্সট ডেটা এক ধরনের। যখন তুই ছবি পাঠাস তখন কি ইমেজ ডেটা মানে পিকচার, ঠিক? যখন তুই অডিও ভয়েস পাঠাস সেগুলো কি অডিও ডেটা, ঠিক আছে? তাহলে অডিও, ভিডিও, টেক্সট সব রকমকেই আমরা ডেটা বলি। সেটা তো অপারেটিং সিস্টেমের কাজ না। আমরা সেই ডায়াগ্রামটায় দেখেছিলাম অপারেটিং সিস্টেম কোন জায়গায় রয়েছে, কোথায়? হার্ডওয়্যারের জাস্ট আগে, তাই না? একবার দেখ সেই ডায়াগ্রামটা খোল। দেখ প্রথমেতে ইউজার আছে, তারপরেতে কি আছে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পরে কি আছে? তারপরে তো অপারেটিং সিস্টেম আছে, আর তারপরে তো হার্ডওয়্যার আছে। তাহলে কি আমরা প্রাইমারিলি জেনেছিলাম যে এই হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাঝখানে তো একটা ব্রিজের কাজ করছে, তাই? তাহলে সেই জিনিসটা কখনো ডেটা প্রসেসিং এর জন্য ডেটা, সরি কি আছে, ডেটা স্টোরেজ আছে। ডেটা স্টোরেজ তো নয়ই। ডেটা স্টোরেজ ডিভাইস কি? আমি তো তবুও প্রসেসিং বললাম, স্টোরেজ তো নয়ই। তার কারণ কি? স্টোরেজ ডিভাইস আমরা জানি কোথায় কোথায় স্টোর করতে পারি। আমরা পেন ড্রাইভেতে এক্সটার্নালি স্টোর করতে পারি, সিডি ডিভিডি এতে এক্সটার্নালি স্টোর করতে পারি, আর ভিতরেতে আমরা হার্ড ড্রাইভের মধ্যে স্টোর করতে পারি, তাই তো? সেরকমই কম্পিউটারের ইন্টারনাল একটা মেমোরি আছে, সেই মেমোরিটাকে আমরা কমনলি বলি সেটাকে সেকেন্ডারি মেমোরি। সেটাকে কি বলি? হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ, তাই তো? হার্ড হার্ড ড্রাইভের আবার আবার লেটেস্ট ভার্সন আছে। লেটেস্ট ভার্সনটা হচ্ছে এসএসডি, হ্যাঁ, সলিড স্টেট ডিভাইস, মানে আরো ফাস্ট কাজ করবে, আরো ডেটাটাকে স্টোর করবে তাড়াতাড়ি এবং সেটাকে অ্যাক্সেস করবে তাড়াতাড়ি। কেমন? তাহলে ডেটা স্টোরেজ হতেই পারে না, অপারেটিং সিস্টেমের কাজ নয়। অপারেটিং সিস্টেমের উদাহরণ তুই একটু ভাব, যে আমরা উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম কথা বলেছিলাম, মানে কম্পিউটারের রেসপেক্টে উইন্ডোজ এর কথা বলেছিলাম, লিনাক্স অপারেটিং সিস্টেমের কথা বলেছিলাম, এগুলো তো সেরকমই আমরা মোবাইলে তো দেখেছিলাম অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, তাই? তাহলে এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, তার কাজ নিশ্চয়ই ডেটা স্টোর করা নয়, এক নম্বর। দু নম্বর পয়েন্টে কি বলছে? যে প্রসেস ম্যানেজমেন্ট। কোনো কিছু একটা প্রসেস, কিছু কাজ হচ্ছে, সেটাকে ম্যানেজ করা। ধর হার্ডওয়্যারকে আমি অ্যাক্সেস করতে চাইছি, ধর কোনো কিছু একটা হার্ডওয়্যার বলতে ধর কিবোর্ড, কিবোর্ডে তো আমি কিছু টাইপ করব, সেই টাইপটা আমি দেখতে ওয়ার্ডে কিছু একটা টাইপ করছিস কিবোর্ডের সাহায্যে, তাহলে সেটা তুই ওয়ার্ডে দেখতে পারবি। তোর যে এমএস ওয়ার্ড সফটওয়্যারটা খোলা আছে, তো ওর যে উইন্ডোটা ওপেন করা আছে, তুই তোর নামটা লিখছিস, তুই সেটা দেখতে পারবি। সেটা কিভাবে হচ্ছে? কিবোর্ডের সাহায্যে তুই টাইপ করছিস, সেটা ডিসপ্লেতে তুই দেখতে পাচ্ছিস। এই যে আউটপুট ডিভাইসকেও সে কাজ করছে, ইনপুট ডিভাইসকেও সে কাজে নিচ্ছে। তাহলে ইনপুট ডিভাইসের সাহায্যে তুই কিছু ইনপুট দিচ্ছিস, কি বলেছিলাম? এ বি সি ডি, এটা তো বোঝে না, এই সমস্ত ক্যারেক্টার গুলোকে আইডেন্টিফাই ডাইরেক্ট করতে পারে না, অ্যাসকি কোডের মাধ্যমে এ বোঝে। তাহলে সেটাকে কনভার্ট করার জন্য প্রসেস করতে হচ্ছে ভিতরেতে। তাহলে এগুলো কি হচ্ছে প্রসেস, এবং সেটাকে প্রসেস করে আবার কনভার্ট করতে হচ্ছে তোকে আউটপুটেতে দেখানোর জন্য, ঠিক কি না? তাহলে এই যে এটাকেই বলে প্রসেসিং, এক এক ধরনের প্রসেসিং, ডেটা প্রসেসিং। তাহলে এই ধরনের প্রসেসিং এর কাজ কি অপারেটিং সিস্টেম করছে? করছে তো। কারণ হচ্ছে সে হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর মাঝখানে বসে আছে। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমার এখানেতে এমএস ওয়ার্ড, হার্ডওয়্যার এখানেতে আমার এই যে ডিসপ্লে ইউনিট রয়েছে, মানে তোর কাছে যে মনিটরটা এবং কিবোর্ডটা। কিবোর্ড একটা ইনপুট, ইনপুট হার্ডওয়্যার একটা, আর ওটা আউটপুট হার্ডওয়্যার। ঠিক আছে, হার্ডওয়্যারকে অ্যাক্সেস করছে, আমাকে কোনো কিছু একটা ভিতরেতে লিখতে জায়গা দিচ্ছে, সেটা আমার কাছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এমএস ওয়ার্ডটাই যেমন। তাহলে সে তো মাঝখানেতে কাজটা করছে, ব্রিজের কাজটা করছে। তাহলে অপারেটিং সিস্টেমের, তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু ২ নম্বরটা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক কি না? তাহলে প্রসেস ম্যানেজমেন্ট করা হচ্ছে এর কাজ। আরো দুটো যে অপশন রয়েছে একবার দেখে নিই। নেটওয়ার্ক কমিউনিকেশন বলছে। নেটওয়ার্ক কমিউনিকেশন তো কাজ নয়। নেটওয়ার্ক কি বলেছিলাম? নেটওয়ার্ক জিনিসটা কি? নেটওয়ার্ক কাকে বলে? নেট মানে কি? জাল তো, তাই? তাই জাল কিভাবে তৈরি হয়? একটা নোডের সাথে আরেকটা নোড যুক্ত করে 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 একটা ছোট্ট থেকে বড় 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 হতে হতে সে একটা জাল জাল ফর্ম করে। সেরকমই বলেছিলাম, একটা নোড এখানে থেকে একটা কম্পিউটারের ইউনিট, এর সাথে যখন আমার পাশের কম্পিউটারটা যদি যোগ করে দিই আমি, তাহলে কি হয়ে যাবে? একটা নেটওয়ার্ক হবে, একটার সঙ্গে আরেকটা যোগ সাধন করে দিলাম। হুম, তার সাথে আরো একটা যোগ করে দিলাম, তাহলে আমার কাছে একটা নেটওয়ার্ক, তিনটে কম্পিউটারের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। আবার এইদিকে এই ডেস্কে যতগুলো কম্পিউটার রয়েছে, তার সাথে যদি আমি এই ডেস্কে যতগুলো কম্পিউটার আছে এগুলোকে যদি একটা কমন কানেকশন দিয়ে দিই কিছু একটা, তাহলে কি হলো? আরো একটা বড় নেটওয়ার্ক তৈরি হলো। এরকমই আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বিভিন্ন যে ওয়েবসাইট, বিভিন্ন দেশের কোনো কিছু তথ্য থেকে সবকিছু আমরা এই কম্পিউটারে বসে বসেই অ্যাক্সেস করতে পারবো নেটের মাধ্যমে। কি করে করতে পারছি?
তাহলে নিশ্চয়ই সেই নেটওয়ার্কের সঙ্গে যোগ আছে, কমিউনিকেশন হচ্ছে। এটাকে এই জন্যই বলে এটাকে নেটওয়ার্ক কমিউনিকেশন। কমিউনিকেশন হচ্ছে যোগ সাধন করা, এক নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্কে যোগ সাধন করেছে কোনো না কোনো মাধ্যমেতে, তাই আমরা কমিউনিকেট করতে পারছি। আমরা যে এই যে কথা বলছি এটা কথা একটা এক ধরনের কমিউনিকেশন বলে। আমি কথা বলছি তোরা শুনছিস, এটা কমিউনিকেশন। বা তোরাও কিছু জিজ্ঞাসা করছিস, কিছু জিজ্ঞাসা করবি, এটা কমিউনিকেশনই বলে, ঠিক কি না? তাহলে নেটওয়ার্ক কমিউনিকেশন করছে না সে। প্রথমের অপশন ডেটা স্টোরেজ সে করছে না, দ্বিতীয় অপশন প্রসেস ম্যানেজমেন্ট করছে, এটা আমরা অলরেডি অ্যান্সারটা পেয়ে গেছি, তবু আমরা চতুর্থ অ্যান্সারটা দেখবো কি আছে। চতুর্থ অপশনটা রয়েছে যে অ্যান্টিভাইরাস প্রোটেকশন। অ্যান্টিভাইরাস কি? ভাইরাস। অ্যান্টিভাইরাসের নাম শুনেছিস তো? হুম। আচ্ছা দেখ, ভাইরাস জিনিসটা কি তার আগে জান। ভাইরাস বলে আমরা খুব একটা বাজে একটা ধারণা আছে, ভাইরাস মানে খুব ক্ষতিকর জিনিস। ভাইরাস কিচ্ছুই নয়, একটা ইনস্ট্রাকশনস। যেমন কম্পিউটারের একটা প্রোগ্রাম, তুই ধর কিছু একটা ক্লিক করলি, এইটা ক্লিক করার ফলে তোর কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল, এটা একটা অ্যাপ্লিকেশন। তাহলে তুই যে ক্লিক করছিস, ক্লিক করার পরে বা এন্টার করছিস, সেটাতে যে ওই অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে তার জন্য একটা ইনস্ট্রাকশনস দেওয়া আছে ভিতরেতে, যে কেউ যদি, কোনো ইউজার যদি এর উপরে ডাবল ক্লিক করে, বা কোনো ইউজার যদি মোবাইলের মাধ্যমে যদি বলি, যদি একটা টাচ করে, তাহলে সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন হতে হবে। তাহলে সেটা কিভাবে সম্ভব? তার মধ্যে কিছু সেট অফ ইনস্ট্রাকশনস আছে। ইনস্ট্রাকশনস কি? মানে অ্যালগরিদম, যেটা বলেছিলাম যে চা বানানোর প্রসেস, যে স্টেপ বাই স্টেপ তাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদি কোনো ইউজার এই জায়গাতে টাচ করে, এই অ্যাপ্লিকেশনটার আইকনটার উপর টাচ করে, তোমাকে খুলে যেতে হবে, ওপেন হয়ে যেতে হবে, দিয়ে ফ্রন্ট পেজটা তোমাকে ডিসপ্লে করতে হবে। এটা একটা সেট অফ ইনস্ট্রাকশন, সেই জন্য সেই কাজটা করছে। সেরকমই ভাইরাস হচ্ছে কোনো কিছু একটা তুই একটাকে রান করছিস, ভাইরাস বলে যে স্লো হয়ে গেছে কম্পিউটার, ভাইরাস ঢুকে গেছে, হ্যান ত্যান এসব হয় না? তো অন্য অ্যাবনর্মাল বিহেভিয়ার করছিস, সেটাতেও সেট অফ ইনস্ট্রাকশনস দেওয়া থাকে। সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিরকম? মানে ভুল কাজের জন্য ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আমার যদি ক্ষতি করার যদি কোনো কিছুর ইচ্ছা থাকে, বা আমি ধর তুই কম্পিউটারে, তুই একজন বড় বিজনেসম্যান, তুই কম্পিউটার অ্যাক্সেস করিস, সারাদিনে তো অনেক রকম ট্রানজাকশন করিস, ইউজার আইডি পাসওয়ার্ড দিস। আমি কি করব, একটা ভাইরাস কোনো কিছু একটা মানে সেট অফ ইনস্ট্রাকশনস, সে কি করবে, সে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে সে তোর যে মনিটরটা রয়েছে, তুই কি করছিস না করছিস সবকিছু সে চোখগুলোকে সে ছবি তুলবে এবং পাঠাবে, মানে ভিতরে ভিতরেই, তুই কিন্তু জানতে পারবি না। তাহলে যে একটা ম্যাল প্র্যাকটিস হচ্ছে, এটা একটা ভুল কাজ হচ্ছে। এই ধরনের কোনো কিছু ইনস্ট্রাকশনস যদি কেউ দেয়, সেই প্রোগ্রামটাকে বলবি আমরা ভাইরাস। ঠিক আছে? এবার সেই কাজটাকে রোকার জন্য আমরা যে আরেকটা প্রোগ্রাম ইউজ করব, সেটাকে বলবো আমরা অ্যান্টিভাইরাস। ভাইরাসের অপোজিট অ্যান্টিভাইরাস। তাহলে ভাইরাস বা অ্যান্টিভাইরাস সবই এক একটা করে সফটওয়্যার মাত্র। তার মধ্যে কি থাকে? সেট অফ ইনস্ট্রাকশনস থাকে। ইনস্ট্রাকশন কি করে হয়? কম্পিউটারের ভাষায় লেখা হয়, ল্যাঙ্গুয়েজেতে। যেমন আমরা সি ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলাম, সে একটা প্রোগ্রাম দেখছিলাম না সি ল্যাঙ্গুয়েজেতে, তো সেরকম স্টেপ বাই স্টেপ কোনো কিছু একটা ল্যাঙ্গুয়েজেতে ওই ধরনের ইনস্ট্রাকশনস দিয়ে রেখেছি ভুল কাজ করার জন্য। আবার কোনো একজন ইঞ্জিনিয়ার সেই ভুল কাজটাকে রোকার জন্য অন্যরকম সেট অফ ইনস্ট্রাকশনস দিয়ে রেখেছে। কেমন? তাহলে ভাইরাস এবং অ্যান্টিভাইরাস দুটোই কিন্তু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মাত্র, সেট অফ ইনস্ট্রাকশনস। বোঝা গেল? তাহলে সেটা তো নয় অপারেটিং সিস্টেম মোটেও। তাহলে এর অ্যান্সার হয়ে গেল দ্বিতীয়টা। মাথায় থাকবে তো? পাক্কা? বেশ, ঠিক আছে। তারপরে কি প্রশ্ন রয়েছে দেখ, 3 নম্বরেতে, হুইচ অফ দিস ইজ অ্যান ইনপুট ডিভাইস। নিচে যে 4টে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা ইনপুট ডিভাইস? বলতে পারবি কেউ উত্তরের? দেখ অপশন রয়েছে প্রিন্টার, মনিটর, কিবোর্ড আর স্পিকার। এই 4টে অপশন আছে। তাহলে এর মধ্যে ইনপুট ডিভাইস এটা কে 4টের মধ্যে? এ বলছে কিবোর্ড, এ কি ঠিক বলছে? কি রে, বল, তোরাও বল, ঠিক বলছে? হ্যাঁ কি না বল, তবে তো বুঝতে পারবো। ঠিক বলছে? কেন ঠিক বলছে? মনিটর তাহলে আউটপুট ডিভাইস, দেখার জন্য আমরা ব্যবহার করছি, বেশ, মনিটর তাহলে আউটপুট হয়ে গেল। আচ্ছা প্রিন্টার, প্রিন্ট করার জন্য কিছু একটা আউটপুট দিচ্ছে, আমি কাগজ দিচ্ছি, সে কিছু প্রিন্ট করে আমাকে আউটপুট দিচ্ছে সেটা লেখাটাকে, তাহলে এটাও আউটপুট দিচ্ছে, তাহলে প্রিন্টার হতে পারে না ইনপুট হিসাবে। আচ্ছা মনিটর হতেই পারে না, কিন্তু টাচ মনিটর যেগুলো এখন বলেছিলাম সেটা কি কনফিউজিং একটা কোয়েশ্চেন, যে টাচ স্ক্রিন, তোকে যদি বলে টাচ মনিটর, তাহলে কি সেই ইনপুট হিসেবেও কাজ করে আবার আউটপুট হিসেবেও কাজ করে। কেমন? আর যখন এমনি সিম্পলি আমাকে মনিটর বলবে, আমরা মনিটর মানে এমনি অ্যানালগ মনিটরের কথাই ভাববো, তার মধ্যে টাচ করা যায় না, এটার কথাটাই ভাববো। কেমন? বেশ, তারপরে 3 নম্বরে রয়েছে কিবোর্ড। কিবোর্ড কি করছে? আমরা ইনপুট তো দিই, কিবোর্ডের সাহায্যে কিছু তো লিখি, তাই না?
তাহলে কিবোর্ডটা আমার কাছে এর অ্যান্সার হয়ে যাবে, যে ইনপুট ডিভাইস হিসেবে। তাহলে 4 নম্বরটা দেখে এটা ইনপুট হিসেবে কাজ করে কিনা। স্পিকার, স্পিকার কি করে? আওয়াজ কিছু দেয় বাইরে। এখন যদি স্পিকারের পরিবর্তে মাইক্রোফোন থাকতো, তখন আমি বলতাম এটাও একটা ইনপুট ডিভাইস। কারণ মাইক্রোফোন কি করে? আমাদের ভয়েসটাকে রিসিভ করে, দিয়ে সেটাকে সিগন্যালটাকে কনভার্ট করে, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে, সেরকম মডিউলাইজ করে, ডিমডিউলাইজ করে। এগুলো পরের প্রসেস, যদি নেটওয়ার্কিং এর কোনো সময়তে সময় পাই এগুলো নিয়ে আরো বেশি ডিসকাস করব। আর আলটিমেটলি কি হয়, সেটাকে ভয়েস মডিউলেশনের মাধ্যমে সে আমাকে স্পিকারটাতে সেই কথাটা বা আওয়াজটা আমাকে পাচ্ছে, বা কোনো একটা গান চলছে, সে একই কেস। বোঝা গেছে? তাহলে এখানে ইনপুট ডিভাইসটাকে। ওকে, নেক্সট 4 নম্বরতে কি প্রশ্ন রয়েছে দেখ। হোয়াট ডাজ এইচটিটিপি স্ট্যান্ডস ফর? এই যে এইচটিটিপি, এটা একটা কথা, মানে এটা একটা অ্যাব্রিভিয়েশন। এইচটিটিপি মানে এর ফুল ফর্মটা কি এটা জানতে চেয়েছে। এইচটিটিপি কি মনে হচ্ছে? হুম, কোনটা, সিয়েরটা? কে কি বলছিস? দেখ, প্রথমেতে আছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, 2 নম্বরতে রয়েছে হাই ট্রান্সফার টেকনোলজি প্রোটোকল, 3 নম্বরতে রয়েছে হাইপার ট্রান্সফার টেক্সট প্রোটোকল, 4 নম্বরতে রয়েছে হাইপার ট্রান্সফার টেকনোলজি প্রোটোকল। তো মনে রাখবি এটা, এটা মনে রাখার কোয়েশ্চেন। তোরা প্রথম প্রথম যেহেতু জানিস না, তো 1 নম্বরটা হবে এর উত্তর, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কেমন? দেখ, আচ্ছা এইচটিটিপি কথাটা কোথাও দেখেছিস তোরা? দেখিসনি কোথাও? এইচটিটিপি লেখাটা কোথাও দেখিসনি না? মোবাইল বেশি ব্যবহার করেছিস তো ওই জন্য বেশি খেয়াল হয়ে পড়েনি। তোরা একটা কম্পিউটারে যখন দেখবি, ওয়েব ব্রাউজ যখন করবি, কোনো কিছু একটা নেটের সাহায্যে যখন খুলবি না, তার প্রথমে তো দেখবি যে এইচটিটিপি লেখা আছে। আগে তো এটা থাকতো এইচটিটিপি, এখন দেখবি এইচটিটিপিএস বলে লেখা আছে, দিয়ে দুটো স্ল্যাশ আছে, একটা ওয়েব অ্যাড্রেস আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস। ধর আমি www.google.com, এটা একটা গুগলের অ্যাড্রেস, তাই তো? তার আগেতে তোরা যদি ভালো করে লক্ষ্য করিস, নর্মালি মোবাইলতে তুই দেখতে পাবি না, কম্পিউটারতে বেসিক্যালি ভালো করে বুঝতে পারবি, কি হয়, এইচটিটিপি দেয়া থাকে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে রুলস, কিভাবে করবে তার অনেক কিছু নিয়ম কানুন আছে। তাই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এইচটিটিপি এর ফুল ফর্ম। মনে থাকবে তো? বেশ। তারপরের প্রশ্ন দেখ, কি প্রশ্ন রয়েছে। Which memory is used to store data temporarily while the computer is on? যখন আমরা কম্পিউটারটাকে অন করছি, কোন মেমোরিটা শুধুমাত্র টেম্পোরারি বেসিসে ডেটাটাকে স্টোর করে থাকে? যার অপশন রয়েছে রম, হার্ড ডিস্ক, র্যাম আর এসএসডি। টেম্পোরারি কে স্টোর করে থাকে? রম না হার্ড ডিস্ক না র্যাম না এসএসডি? কি মনে হচ্ছে? এসএসডি মনে হচ্ছে? আচ্ছা, এবারে তো তাহলে আমরা প্রশ্নগুলোর যে অপশন আছে সেগুলোকে নিয়ে একটু চিন্তা করি। ঠিক আছে, রম আছে। রম মানে হচ্ছে, রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি, র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তাই? তাহলে দেখ, র্যাম রম দুটোই আছে, দুটোর আমরা ফুল ফর্ম জানলাম। রম কি কাজ করে আমরা বলেছিলাম, এটা পার্মানেন্টলি কিছু একটা ইনস্ট্রাকশনকে স্টোর রেখে দেয়, যেটা কম্পিউটারকে স্টার্ট করতে সাহায্য করে, বায়োস সেট আপ করে, যে সমস্ত কি সমস্ত আছে তার মধ্যে ইনস্ট্রাকশনস লেখা আছে, যে যখন কম্পিউটারেতে পাওয়ার দেওয়া হবে, পাওয়ার দেওয়ার সাথে সাথে তুমি জিনিসগুলোকে চেক করে নাও, সমস্ত ইনপুট ডিভাইস, কি ইনপুট ডিভাইস, কি আউটপুট ডিভাইস কম্পিউটার বা এই মেশিনটার সঙ্গে অ্যাটাচ করা আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, ভিতরের যদি কোনো কিছু সফটওয়্যার ক্র্যাশ না হয়ে থাকে, অপারেটিং সিস্টেম যদি ঠিকঠাক কাজ করে, তখন তুমি কম্পিউটারটাকে স্টার্ট করো। এটা হচ্ছে রমের মধ্যে সেই ইনস্ট্রাকশনস গুলো দেওয়া থাকে বেসিক। আর আমরা রমেরও বিভিন্ন ভাগ দেখেছিলাম না? পি রম, ইপি রম, ডাবল ইপি রম, এগুলো দেখেছিলাম তো। ঠিক আছে, এগুলো হচ্ছে রমের ভাগ। তারপরে তো রয়েছে যে, তাহলে রম তো হতে পারে না, কারণ হচ্ছে রম পার্মানেন্টলি কোনো কিছু একটা স্টোর করে রাখছে ইনস্ট্রাকশনস। তাহলে আমাকে প্রশ্নতে করেছে যে টেম্পোরারি ডেটা স্টোর করার জন্য, তাহলে এটাও হতে পারে না উত্তর। তারপরে তো রয়েছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কি? কোনো কিছু ধর আমি কাজ করলাম, বা কোনো কিছু ছবি বা কোনো কিছু একটা সিনেমা ডাউনলোড করলাম, সেটা কোথায় যে ডাউনলোড হয়ে থাকবে, স্টোর কোথায় হয়ে থাকবে? হার্ড ডিস্ক আমার থাকবে। তাহলে হার্ড ডিস্ক কি পার্মানেন্টলি স্টোর করছে, আমি যখন মেশিনটাকে অফ করে দেবো, তারপরেও যখন পরবর্তী ক্ষেত্রে আবার খুলবো, আবার ওটাকে চালাবো, সেটাকে কিন্তু থাকবে সেখানে স্টোর। তাহলে এটা টেম্পোরারি নয়, মেমোরি হতে পারে না। আর এসএসডি দেখ একটা অপশন রয়েছে, এসএসডি কি বললাম না, হার্ড ডিস্কেরই মানে হার্ড ডিস্ক ড্রাইভেরই এইচডিডি এখানে দেওয়া নেই। হার্ড ডিস্কে, হ্যাঁ আর একটা কথা বলে রাখি, হার্ড ডিস্ককে অনেক সময় এইচডিডি বলে অ্যাব্রিভিয়েট করা হয়, হ্যাঁ, হার্ড ডিস্ক ড্রাইভ বলে, এইচডিডি, হ্যাঁ।
আচ্ছা, আর এসএসডি আছে। এসএসডি কি বললাম না, সলিড স্টেট ড্রাইভ। এটা হার্ড ড্রাইভেরই একটু আপগ্রেডেড ভার্সন। এ তাড়াতাড়ি ডেটাকে স্টোর করতে পারে, তাড়াতাড়ি ডেটাকে অ্যাক্সেস করতে পারে, ফাস্ট করবে কাজটাকে, ফাস্ট করবে। তাহলে এও পার্মানেন্ট স্টোরেজের জন্যই ব্যবহার হচ্ছে। যে হচ্ছে না সে হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কথাটার মধ্যে আছে র্যান্ডম, কখনো এই কাজটা করছে, কখনো ওই কাজটা করছে, কখনো গান চালাচ্ছে, কখনো ভিডিও চালাচ্ছে, এই সমস্ত কাজ করছে, র্যান্ডামলি করছে। যখনই যে কাজটা সেই সময় করছিস সে সেই মেমোরিতে স্টোর করে রাখছে, আবার যখনই সেটাকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিচ্ছিস সে ভুলে যাচ্ছে। বলেছিলাম না র্যাম ভোলাটাইল মেমোরি, তাহলে টেম্পোরারি, ভোলাটাইল মানেই হচ্ছে টেম্পোরারি স্টোর করে রাখবে। তাহলে র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। তাহলে এখানের উত্তরটা কি হয়ে যায় এই প্রশ্নের, টেম্পোরারি ডেটা স্টোরেজ হিসেবে র্যাম। মনে থাকবে তো? বেশ। পরের কি প্রশ্ন আছে দেখ, 6 নম্বর। দেখতে পাচ্ছিস তোরা সবাই, খুলেছিস তো ওটা? আর তোরা প্রশ্নের অ্যান্সার গুলো বা ওই কোশ্চেন গুলো নোট করছিস তো? এগুলো দেখ, অ্যান্সার গুলো আপাতত নোট করে নে, তারপর কোশ্চেন গুলো খাতাতে করে নিবি পরে বাড়িতে গিয়ে। সময় নষ্ট করে এখন তো লাভ নেই, এখন অ্যান্সার গুলো নোট করে নে, আর অবশ্যই প্রশ্নগুলো সহ করবি। হুম, বেশ। তো 6 নম্বরতে দেখ বলছে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল। ইউআরএল এর ফুল ফর্ম কি জানিস? কি বলতো? চারেরটা দেখ, প্রথম রয়েছে যে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, তারপর রয়েছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটার, সরি লিঙ্ক, তারপর রয়েছে ইউনিক রিসোর্স লিঙ্ক, তারপর হচ্ছে ইউনিফর্ম রিমোট লোকেটার। কত নম্বর? এ। হ্যাঁ ঠিকই বলেছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটার হচ্ছে ইউআরএল এর ফুল ফর্ম। ইউনিফর্ম রিসোর্স ইউআরএল, ইউআরএল কোনটাকে বলে জানিস? এ দেখ, আমি যে বললাম যে google.com বা কোনো কিছু, তুই একটা কোনো কিছু লিঙ্ক খুলছিস, তো সেইটাই যে জিনিসটা যেটা লিখছিস এই google.com, এটাই হচ্ছে একটা ইউআরএল, মানে অ্যাড্রেস। ইউনিফর্ম রিসোর্স লোকেটার, কথাটাকে ভাঙ এবার। ইউনিফর্ম মানে হচ্ছে এটা সবের জন্যই প্রযোজ্য, ইউনিফর্ম যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবেতে আমরা এই কাজটা করছি। কারণ আমরা কখন ওয়েব অ্যাড্রেস কখন অ্যাক্সেস করি, কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করি। ওয়েব ব্রাউজার ধর গুগল ক্রোম, একটা ওয়েব ব্রাউজার, গুগল ক্রোমটা খুললাম, ফার্স্ট পেজ এলো, ওপরেতে অ্যাড্রেস বার থাকে, একটা ফাঁকা জায়গা থাকে, সেখানেতে আমরা টাচ করে বা ক্লিক করে কি করি, লিখি যে google.com আমরা লিখি। তাহলে কি সেটা ওয়ার্ল্ড ওয়াইড সে সার্চ করবে, সেই জায়গাতে আমাকে নিয়ে যাবে। রিসোর্স মানে হচ্ছে আমি কোনো কিছু একটা তথ্য, মানে google.com যে খুলছি আমি, ওই ওই অ্যাড্রেসটাকে খুলতে চাইছি, তাহলে সেটা হচ্ছে আমার কাছে রিসোর্স। বা তুই কিছু একটা লিখছিস যে তুই ধর গুগলেতে সার্চই করছিস যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল, তুই জানিস না, তো সেটাই লিখছিস তুই গুগলেতে, গুগলে যে সেই সার্চ বারটা আছে তুই সেখানতে লিখছিস যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল। তো সে কি করবে, সে খুঁজতে থাকবে, ওয়ার্ল্ড ওয়াইড খুঁজতে থাকবে, খুঁজে তোকে কিছু সাজেস্ট দেবে। রিসোর্সেস দিয়ে দেখবি যে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, এরকম করে পেজ পেজ থাকে না, যে এটাতে ক্লিক করলে প্রথম পেজের জন্য তোকে দেবে, হয়তো উইকিপিডিয়া হচ্ছে একটা পেজ, তো সেখানতে গিয়ে তুই দেখতে পেলি যে আচ্ছা এখানতে লেখা রয়েছে ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম, এই সরি ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ঠিক আছে? তো তাহলে কি আমার কাছে কিছু একটা রিসোর্স, মানে কি কোথাও একটা গিয়ে আমি তথ্যটা খুঁজে পেলাম, সঠিক উত্তরটা খুঁজে পেলাম, তাহলে সেটা কোনো একটা রিসোর্সকে অ্যাক্সেস করেই পেলাম। আমি একটা রিসোর্স কোথায়, আমার কাছে বই, তোদের কাছে বই, কোনো কিছু একটা খুঁজিস বা কিছু পড়িস, কোনো কিছু তথ্যই তো থাকে, তো সেটা জানার জন্য আমাকে বইটা খুলতে হয়। তাহলে সেই বইয়ের যে রিসোর্স, বইটা হচ্ছে আমার কাছে রিসোর্স, কোনো কিছু তথ্যের রিসোর্স, তার মধ্যে আমি সেটাকে খুলে দেখছি। সেরকমই এখানেতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবেতে এটা হচ্ছে রিসোর্স আমার কাছে, আর সেটাকে লোকেট করছে এই ইউআরএল। দেখ শেষকালে হচ্ছে লোকেটার, লোকেট করা মানে দিক নির্দেশ করছে, মানে সেই জায়গায় আমাকে নিয়ে যেয়ে পৌঁছাচ্ছে। তাহলে ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউআরএল ফুল ফর্ম, মনে থাকবে? নেক্সট 7 নম্বর, which key combination is used to copy selected, আচ্ছা সরি, used to copy selected text or files। আচ্ছা, কপি করতে কোন একটা টেক্সটকে, সিলেক্টেড টেক্সটকে, কোনো কিছু একটা টেক্সট লেখা আছে সেটাকে যদি সিলেক্ট করা হয়, সেটা কি করে বুঝবি বলতো? দেখবি যে নীল হয়ে গেছে, তুই যদি সিলেক্ট করিস, মাউসটাকে নিয়ে যাস গোড়াটাকে, গিয়ে মাউস ক্লিকটাকে ড্র্যাগ করিস, তাহলে কি হবে, নীল হয়ে যাবে, সেটা হচ্ছে সিলেক্টেড টেক্সট বলে। আর নর্মালি যদি সাদার মতো কোনো কিছু থাকে সেটা কি বলে, যে নর্মাল টেক্সট বলে। আর সিলেক্টেড টেক্সট মানে সেটা নীল মতো হয়ে যাবে, সেটা সিলেক্ট করা হয়ে গেছে। ঠিক আছে? সিলেক্টেড টেক্সট অথবা যে কোনো ফাইলকেও, তো কি হয়, আমরা কপি করে নিতে পারি। কপি আমরা দুভাবে করতে পারি। একরকম ভাবে আমরা মাউসের রাইট ক্লিক করতে পারি, দেখবো যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে দেখবো যে কপি, কাট, পেস্ট, অনেক রকম অপশন থাকে, তার মধ্যে থেকে কপিটাকে ক্লিক করলে আমরা সেটা কপি করে নিতে পারবো। আর একটা এটা জানতে চেয়েছি যে শর্টকাটটা কি, আমরা এই কিবোর্ডটাকে ইউজ করে কি করে আমরা কপি করতে পারি। ঠিক আছে?
কিবোর্ডেতে তোরা যদি দেখ, এখানে যে কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড দেওয়া আছে। কন্ট্রোল মানে হচ্ছে সিটিআরএল। দেখ একটা তোদের কন্ট্রোল বলে কি আছে, বাম দিকের নিচের দিকটা করে দেখ একটা কন্ট্রোল কি রয়েছে না, সিটিআরএল বলে, সিটিআরএল লেখা আছে, ওটা হচ্ছে কন্ট্রোল। হুম। আর প্লাস কথার অর্থ এর সাথে সাথে আমি কি কিটা আর কোন সুইচটা টিপবো বা কোন অক্ষরটা টিপবো যার সাহায্যে সেটি কপি হয়ে যাবে। এটা একদম মনে রাখা সহজ, কপি, সি। তাহলে কন্ট্রোল প্লাস সি হচ্ছে কপি করার জন্য, মনে থাকবে। তাহলে কন্ট্রোল সি শর্টকাটেতে আমাদের কপি করার জন্য। বেশ, তাহলে বি হয়ে যাবে এর অ্যান্সার। এটা এক্সপ্লেনের কিছু নেই কো, তাই এটাকে পরের প্রশ্নতে যাচ্ছি। তো বলছে 8 নম্বরে যে হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ এ কি ওয়েব ব্রাউজার, নাকি কি বলেছে রে? হ্যাঁ, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ এ ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজ করার জন্য আমরা যেমন বলি গুগল ক্রোম, এটা কি একটা ওয়েব ব্রাউজার অ্যাপ্লিকেশন। তো সেটাকে আমরা খুললে তার মধ্যে দেখতে পাবো একটা অ্যাড্রেস বার আছে, সেখান থেকে আমরা সার্চ করতে পারবো অনেক কিছু, যা কিছু। তো সেটা যদি হয়, তো বলছে যে কি মেন ফাংশনটা কি ওয়েব ব্রাউজারের। প্রথম অপশন বলছে যে টু অ্যাক্সেস অ্যান্ড ডিসপ্লে ওয়েব পেজ, ওয়েব পেজকে ডিসপ্লে করা, আমাদের মনিটরেতে কোনো একটা ওয়েব পেজ ডিসপ্লে করবে। আচ্ছা, 2 নম্বরতে বলছে টু সেন্ড ইমেলস, ইমেল পাঠানোর জন্য নাকি আমরা ওয়েব ব্রাউজার ব্যবহার করি বলছে দ্বিতীয় অপশনটাতে। 3 নম্বরতে বলছে টু প্রোটেক্ট দ্য কম্পিউটার ফ্রম ভাইরাস, ভাইরাস থেকে আমাদেরকে কম্পিউটারকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য নাকি ওয়েব ব্রাউজার ব্যবহার হয় বলছে। আর বলছে টু এডিট ডকুমেন্ট, কোনো ডকুমেন্টকে এডিট করার জন্য। তাহলে তুই আমাকে বল এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে মনে হচ্ছে? এ, ঠিকই তো। তাহলে দেখ টু অ্যাক্সেস এন্ড ডিসপ্লে ওয়েব পেজ, ওয়েব পেজকে অ্যাক্সেস করার জন্যই, ওয়েব পেজকে দেখার জন্যই আমরা ওয়েব ব্রাউজার ব্যবহার করি। একদম সোজা কোয়েশ্চেন। কারণ হচ্ছে ইমেল সেন্ড করার জন্য আমরা ইমেল, আমরা কোনো কিছু গুগলের কি জিমেল খুলি আমরা মেল পাঠানোর জন্য, সেটা তো ওয়েব ব্রাউজার নয়, সেটা কোনো একটা পার্টিকুলার মেল সফটওয়্যার। ইমেলের জন্য জিমেল একটা যেমন হচ্ছে মেলের সফটওয়্যার। বেশ, তারপরে কম্পিউটারকে ভাইরাস থেকে প্রোটেক্ট করার জন্য আমরা অ্যান্টিভাইরাস ইউজ করব, ওয়েব ব্রাউজার কেন ইউজ করব? ঠিক কি না? তারপরে তো রয়েছে এডিট ডকুমেন্ট, ডকুমেন্টকে এডিট করার জন্য আমরা যদি ওয়ার্ড ডকুমেন্ট করি আমরা এমএস ওয়ার্ড ইউজ করব। ধর কোনো কিছু একটা কথা লিখেছি যে আম, আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে আইড্রিম স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, কেমন, দিয়ে কোনো একটা বানান হয়তো ভুল করেছি, কোনো একটা অক্ষর ভুল টাইপ করেছি, তো সেটাকে মুছে আবার নতুন করে সেটাকে সঠিক করে লেখাটাকে, এটাকে এডিট বলে। কেমন, লেখা হচ্ছে টাইপিং, এডিট কাকে বলে, কোনো কিছু করেছিস সেটাকে মডিফাই করা, সেটাকে বলা হয় এডিটিং। বোঝা গেছে? ওকে, নেক্সট 9 নম্বরতে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ অ্যান অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের কোনটা উদাহরণ নয়। দেখ তোদেরকে কিন্তু আমি করেছিলাম, এটা প্রশ্নটার উত্তর কি হবে বলতো, কোনটা অপারেটিং সিস্টেম নয় বলে মনে হচ্ছে? চারটে অপশন আছে, কি কি অপশন আছে বলে দিচ্ছি। উইন্ডোজ, 2 নম্বরতে রয়েছে লিনাক্স, 3 নম্বরতে রয়েছে অ্যান্ড্রয়েড এবং 4 নম্বরতে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড। বল, মুখে বল, ভুল বলবি তো, এর থেকে তো বেশি কিছু হবে না। হ্যাঁ, বি, লিনাক্স। আচ্ছা, আর কে কি বলবি? এমএটা বলছে যে লিনাক্স আর মাইক্রোসফট ওয়ার্ড, এ বলছে মাইক্রোসফট ওয়ার্ড। আর কি বক্তব্য কার, কি বল রে? এ, উইন্ডোজ। কি বলেছে প্রশ্নটা বুঝতে পেরেছিস তো, কোনটা অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়, অপারেটিং সিস্টেমের উদাহরণ নয় কোনটা, কি? হ্যাঁ রে, দেখ তোদের এতে খাতাতেও লেখানো আছে উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, যেটা মাইক্রোসফট কোম্পানির। আমরা বলি যে মাইক্রোসফট উইন্ডোজ, উইন্ডোজের আবার বিভিন্ন ভার্সনের কথা বলেছিলাম, উইন্ডোজ 11, 12, তার আগে 7, উইন্ডোজ 10, হ্যাঁ, উইন্ডোজ এক্সপি তারও আগে, তার আগে উইন্ডোজ এনটি, এই সমস্তগুলো কি উইন্ডোজেরই ভার্সন। তাহলে উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেমের উদাহরণ। আর কোন কোম্পানি এই উইন্ডোজ বানায়? মাইক্রোসফট কোম্পানি। কেমন? তাই আমরা বলি সাধারণত মাইক্রোসফট উইন্ডোজ। কেমন? নেক্সট, তারপর লিনাক্স, লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। দেখ উদাহরণতে আছে, দেওয়া আছে, উদাহরণ দিয়ে কোনো একটা সফটওয়্যারের উদাহরণ দেওয়া হয়েছিল, উবুন্টু বলা হয়েছিল, সেটা লিনাক্স বেসড। তারপরে আমরা যে অ্যান্ড্রয়েড আমরা মোবাইলেতে ব্যবহার করছি, এটাও লিনাক্স বেসড একটা অপারেটিং সিস্টেম। হুম, অ্যান্ড্রয়েড কিন্তু ভেতরেতে লিনাক্স বেসড হয়। আচ্ছা, অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড তাহলে অলরেডি বলে দিলাম তো, এর মধ্যে তাহলে অপারেটিং সিস্টেম, মোবাইল একটা অপারেটিং সিস্টেম, মোবাইল অপারেটিং সিস্টেম। আর 4 নম্বরটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটা ওয়ার্ড কি, আমরা কিছু টাইপ করার জন্য, লেখার জন্য, এডিট করার জন্য, এইসবের জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ব্যবহার করি, টেক্সটের উপর কাজ করার জন্য। তাহলে এটা কখনো অপারেটিং সিস্টেম হতে পারে না, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বোঝা গেল? বেশ, নেক্সট, তারপরের প্রশ্ন,
হুইচ পার্ট অফ দ্য কম্পিউটার ইজ ইউজড ফর পার্মানেন্ট ডেটা স্টোরেজ। দেখ তখন টেম্পোরারি ডেটা স্টোরেজের কথা আমরা দেখেছিলাম, এবারেতে আমায় বল যে পার্মানেন্ট ডেটা স্টোরেজের চারটের মধ্যে কোনটা হবে? হ্যাঁ, র্যাম, রম, হার্ড ডিস্ক আর ক্যাচ মেমোরি। শিওর? শিওর পার্মানেন্ট স্টোর করার জন্য? কিন্তু রমের তো আরো ভাগ আছে, যেমন আমরা পিরম, পিরম কথার অর্থ হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। প্রোগ্রামেবল মানেই তো সেটাকে আবার এডিট করা যায়। ইপিরম, ইপিরম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, তাহলে সেটাকে ইরেজও করা যাচ্ছে, মোছা তো যাচ্ছে। হ্যাঁ, আবার ডাবল ইপিরম কি ফুল ফর্ম কি বলেছিলাম? ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, তাহলে সেটাকে তো মোছা যাচ্ছে, তাহলে পার্মানেন্ট কি করে স্টোরেজ হচ্ছে? র্যাম, র্যাম তো নয়, কারণ যে টেম্পোরারি মেমোরির উদাহরণেতেই তো আমরা প্রশ্নের উত্তরই তো পেয়েছিলাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সে তো পার্মানেন্টলি স্টোর করতেই পারে না, কোনো একটা অ্যাপ্লিকেশন যে মুহূর্তে যে কাজটা করছিস সেটা স্টোর করে রাখবে, তার পরবর্তী ক্ষেত্রে সে ভুলেই যাবে। তাহলে সি, ডি। আচ্ছা, সি এর অ্যান্সার হবে হার্ড ডিস্ক। কারণ পার্মানেন্ট স্টোর করার জন্য আমরা কি করি? হার্ড ডিস্ককে ব্যবহার করি। এই যে বললাম যে মুভি একটা ডাউনলোড করে রেখে দিলাম, সেটা পার্মানেন্টলি আমার কাছে স্টোর হয়ে রয়ে এলো, আমি যতদিন পর্যন্ত না ডিলিট করবো সে সেই জায়গাতেই থেকে যাবে। আমি সেটাকে আবার চালাতে পারবো, আবারও চালাতে পারবো। আমি সেটাকে ধর একটা পেন ড্রাইভেতে, ওটা এক ধরনের হার্ড ডিস্ক, সেটা কিন্তু হচ্ছে পোর্টেবল, ওটা পেন ড্রাইভ। হুম, তো সেটা আমার কাছে রয়েই যাবে, সেটা মেমোরির মধ্যে থেকেই যাবে। তাহলে এখানেতে চারটের মধ্যে হয়ে যাবে অ্যান্সার হার্ড ডিস্ক। আর ক্যাচে মেমোরি কথা বলি, ক্যাচে মেমোরি তোরা জানবি না। ক্যাচে ক্যাচে মেমোরি কথা শুনেছিস কি? শুনিসনি। ক্যাচে ক্লিয়ার কথার কথা তো শুনেছিস, তোরা মোবাইলেতে ক্যাচে ক্লিয়ার করিস, যদি অ্যাপ্লিকেশন স্লো ডাউন করে, স্লো হয়, ক্যাচে মেমোরি ক্লিয়ার করলে নাকি একটু ফাস্ট হয়ে যায়। তো দেখ, আমরা যখন মেমোরি অ্যাক্সেস করি, মেমোরির আবার অনেকগুলো ভাগ আছে বলেইছিলাম। প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরির মধ্যে রয়েছে র্যাম আর রম। সেকেন্ডারি মেমোরি, যার মধ্যে রয়েছে হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ থেকে আরম্ভ করে তোর সিডি, ডিভিডি, এই সমস্তগুলো সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। আরো অনেক ধরনের মেমোরি আছে। তার মধ্যে দেখ, কি করে আমাদের প্রসেসরকে অ্যাক্সেস করতে হবে কোনো কিছু কাজ করানোর জন্য, মেমোরিতে কিছু আছে, সেই মেমোরিটাকে, ধর কিছু একটা মুভি স্টোর আছে মেমোরিতে, হার্ড ডিস্কে একটা মুভি স্টোর আছে, মুভি দেখবো আমি, তো তার উপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে কি হলো, একটা অ্যাপ্লিকেশন ধর ভিএলসি মিডিয়া প্লেয়ার খুলে গেল, মিডিয়া প্লেয়ার সে চালানোর জন্য, সে খুলে গেল এবং সেটাকে প্রসেস করতে থাকলো, অডিও ভিডিও সবকিছু আউটপুট দিলাম, আমরা দিব্যি মুভিটা দেখছি। তো এই যে কাজটা করছে, এই যে প্রসেসিংটা হচ্ছে, এটা যে এত ফাস্ট হচ্ছে কিভাবে? ডাইরেক্টলি হার্ড ডিস্ককে প্রসেসর অ্যাক্সেস করতে পারে? করতে পারে না। হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের স্পিড খুব স্লো আর প্রসেসরের স্পিড খুব বেশি, তাই স্পিডের মিসম্যাচ হয়ে যাবে। এ খুব স্পিডে যেতে চায় আর হার্ড ডিস্ক খুব স্লো। হার্ড ডিস্ক সম্পর্কে যদি আমরা ডিটেলস পড়ি, পরবর্তী ক্ষেত্রে যদি দেখি, হেড খুব কম স্পিডে ঘোরে আর প্রসেসর খুব বেশি স্পিডে ঘোরে। তাই এই স্পিডকে ম্যাচ করার জন্য মাঝখানেতে দু একটা মেমোরি ব্যবহার হয়। তার মধ্যেই একটা মেমোরি হচ্ছে, দেখ হার্ড ডিস্ক, সেখান থেকে কোনো একটা যদি ধর ভিএলসি মিডিয়া প্লেয়ারটাকে ওপেন করছি, র্যামেতে তাহলে স্টোর হলো, তাহলে হার্ড ডিস্ক ড্রাইভ থেকে র্যাম মেমোরিতে স্টোর হলো, এটাও একটা মেমোরি। মানে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে গেল, এই প্রাইমারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিরও প্রসেসরের তুলনায় স্পিড কম, মানে র্যামেরও আমাদের যে মেন প্রসেসর সেটার তুলনায় স্পিড কম। তাহলে আরো বেশি স্পিডের কিছু মেমোরি আমার লাগবে ওই প্রসেসরকে কোনো কিছু ডেটা দেওয়ার জন্য, সে কাজ করার জন্য। তাই মাঝখানেতে আরো দুটো আমরা মেমোরি ব্যবহার করি। এর পরের স্টেজের যে মেমোরি, র্যামের পরেও যে একটা মেমোরি ব্যবহার করি, সেটা হচ্ছে ক্যাচে মেমোরি। ঠিক আছে, সাইজে অল্প হয় কিন্তু খুব ফাস্ট কাজ করতে পারে, আর ক্যাচে মেমোরির দাম অনেক বেশি। হুম, এবার যে শুধুমাত্র আরো যদি ডেপথে ঢোকা যায়, শুধুমাত্র ক্যাচে মেমোরিরও স্পিড কম প্রসেসরের তুলনায়, সেটাকে আবার হেল্প করে আমাদের প্রসেসরের মধ্যে থাকে এক ধরনের মেমোরি, সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার মেমোরির সাহায্যে ডাইরেক্টলি অ্যাক্সেস হয় এই জিনিসটা। তাহলে অনেকগুলো মেমোরি অ্যাক্সেসের, প্রসেসর থেকে হার্ড ডিস্কের মধ্যে অনেকগুলো মেমোরি স্টোর, অনেকগুলো স্তর রয়েছে। কেমন? বেশ, ঠিক আছে। তো এই প্রশ্নগুলোকে লিখে নিস, প্রশ্নের অ্যান্সার গুলোও করে নিস।